পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 শুরু হলো আজ থেকে। সেই সঙ্গে মন্তেশ্বর ব্লকে মোট 4টি পরীক্ষা সেন্টারে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল, মন্তেশ্বর সতীকৃষ্ণমণি গার্লস হাই স্কুল, মালডাঙ্গা আর.এম ইনস্টিটিউশন স্কুল এবং সৃজনা উজনা পঞ্চপল্লী হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারগুলো প্রথম দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের মালডাঙ্গা আর.এম ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছাত্রছাত্রীদের মোট সংখ্যা ছিল 529 জন। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকল পরীক্ষার্থীকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান সব্যসাচী দাস সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীকে পেন, কেক এবং জলের বোতল বিতরণ করলেন। সেই সঙ্গে সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এবং সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন উপপ্রধান সব্যসাচী দাস। মালডাঙ্গা আর.এম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয় এবং বাঘাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাস কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো। মন্তেশ্বরের মালডাঙ্গা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, MBS নিউজ। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জ্ঞাপন তাদের করা হলো পেন, জল এবং কেকের মাধ্যমে দিয়ে। এবং সামনে দেখবেন টেন্ট আমাদের করে দেওয়া হয়েছে বাঘাসন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গার্জেনদের বসার জন্য। তাদেরকে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের কিছু খাবারের ব্যবস্থা থেকে আরম্ভ করে আমরা বাঘাসন গ্রাম পঞ্চায়েত করছি। কতজন ছাত্রছাত্রীকে দিলেন? 539 জন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন আজকে পরীক্ষা? বার্তা দেবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা যেন ভালোভাবে সাফল্য হয় এবং ভালোভাবে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার জন্য আমরা অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম শুভজিৎ দাস, বাঘাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। 527। এই পরীক্ষা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের দ্বিতীয় বড় পরীক্ষা। এরপরে তোমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে চলে যাবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ নার্স হবে। হ্যাঁ, তোমরা এরপরে ভালোভাবে পড়াশোনা করে নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হও এবং লক্ষ্যটাকে স্থির রাখো। লক্ষ্য থেকে সরে গেলে কিন্তু হবে।